তো 2 পিস পাউরুটি দিয়ে বাচ্চাদের মন ভোলানো টিফিন কিভাবে বানাতে পারবেন সেই ভিডিওটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। গতদিন ব্রেড চপ বানানোর পরে বেশ কয়েক পিস পাউরুটি বেঁচে গিয়েছিল। সেখান থেকে কিছু আমি চায়ে ডুবিয়ে খেয়েছি আর কয়েকটা পাউরুটি রয়ে গিয়েছিল। তো সেটাকে একটু নতুন স্বাদ আনার জন্য, ভিন্ন স্বাদ, বাচ্চারা তো বরাবরই ভিন্নতা পছন্দ করে, এটাতে একটু পিৎজা শেপের করে বানিয়ে দেব। তো 2টা পাউরুটিকে আমি পাশে একটা চামচ দিয়ে টমেটো সস ভালো করে প্লেন করে লাগিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি। তারপর আমার কাছে ক্যাপসিকাম ছিল না, ওই জন্য আমি ক্যাপসিকামের ডিজাইন মানে সবুজ কালারটা আনার জন্য শসার দিকটা একটু কুচি করে নিয়েছি, সবুজ অংশটা রেখেই যেন দেখতে ক্যাপসিকামের মতো লাগে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কয়েকটা, এগুলো কিন্তু ঝাল নেই, একদম কুচি। টমেটো স্লাইস কয়েকটা দিলাম। তারপর আমার কাছে মোজারেলা চিজ ছিল না, ওই জন্য আমি স্লাইস চিজ নিয়ে, মোজারেলা চিজ হলে ভালো, কারণ মোজারেলা চিজ গ্রেট করে দেওয়ার পর একদম গলে যখন মোল্ড হয়ে যায় তখন খুব বেশি খেতে টেস্ট লাগে প্রতিটা বাইটেই। এর কাছে যেহেতু নেই, যেটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে দিতে হবে। আমার কাছে এই 1 পিস স্লাইস চিজই ছিল, তো সেটাকে ভাগ করে 2টা পাউরুটির মধ্যেই ভালো করে ছড়িয়ে দিলাম। দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। পাউরুটিটা রেডি করার পর মনে হলো আমি এখানে অরিগানো দেইনি, তাই আমি একটু অরিগানো বা মিক্সড হার্ব যেটাই থাকুক না কেন, দুটো থেকে একটু ছড়িয়ে দিলে দেখতে আরও বেশি সুন্দর লাগে, সুন্দর একটা স্মেলও বের হয়। তাই উপর থেকে একটু করে ছড়িয়ে দিলাম। এখন এটাকে বেক করার পালা। চলে আসলাম গরিবের ওভেনের কাছে, মানে চুলার মধ্যে আমি একটা প্যান দিয়ে প্রিহিট করে নিয়েছি। তো যাদের ওভেন আছে তারা অবশ্যই ওভেনে দিবেন, আমার কাছে যেহেতু ওভেন নাই আমি প্যানের মধ্যেই কাজ চালাচ্ছি। তো এখানে প্রথমে কড়াইটাকে প্রিহিট করে নেওয়ার পর 1 চামচ পরিমাণ বাটার ভালো করে আমি পুরো প্যানটার গায়েই চামচ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই তো লাগানোর পরে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। বাটারের স্মেল আমার সব কিছুতেই ভালো লাগে, মানে বাটার দেয়া যায় এরকম সব রেসিপি হলে আমি সব কিছুতেই বাটার দিই, বাটারের স্মেলটা একদম অন্যরকম। তো যাই হোক, আমি 2টা পাউরুটি স্লাইসকেই এখন বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ছোট্ট একটা বাটিতে অল্প একটু ঠান্ডা জল দিলাম। এটা গরম হলে পানিটাও গরম হয়ে যাবে, আর এটার বাষ্প আর নিচের হিট চিজগুলোকে খুব তাড়াতাড়ি গলিয়ে যেতে সহযোগিতা করবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। অপেক্ষা করব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ফিরে এসে দেখি পানির বাষ্প আর নিচের হিটে আমার পাউরুটিটা একদম রেডি। মানে ব্রেড পিৎজা বলা যায় এটাকে, মিনি ব্রেড পিৎজা। এটা কিন্তু বাচ্চাদেরকে যদি আপনি টিফিনে দিয়ে দেন ঝটপট করে, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর এটার টেস্টের কথা কী বলবো, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। কেমন লেগেছে জানাবেন।